দীর্ঘ উত্তেজনার পর স্বস্তির বার্তা দিল ইরান। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে তেহরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সকল বাণিজ্যিক জাহাজ এই প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে। আরাকচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক আগে থেকে নির্ধারিত সমন্বিত রুট পথ অনুসরণ করতে হবে। মার্কিন পাল্টা অবরোধের কারণে হরমুজে জাহাজ চলাচলে অস্থিরতা তৈরি হয়, তবে ইরানের এই ঘোষণার পর স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে ইরানের এক ঘোষণাতেই নড়েচড়ে বসেছে বিশ্ব তেলের বাজার। চলমান এই যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখার এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। শুক্রবার সকালেও প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল $98 উপরে। তবে ইরানের ঘোষণার পরই এক লাফে তা $88 নেমে আসে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। তেহরান জানিয়েছে, লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 হরমুজ দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারি মাসে ইরান এই প্রণালীটি কার্যত বন্ধ করে দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। এতে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। এক পর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম $119 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। এর প্রভাব পড়েছিল সাধারণ মানুষের পকেটে। বিশেষ করে পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম এবং সারের সরবরাহ কমে যাওয়ায় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির আশঙ্কায় ছিল বিশ্ববাসী। ইরানের এই ইতিবাচক সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সাথে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত দেশটিতে নৌ অবরোধ আগের মতোই বহাল থাকবে।